একটা পাথরের স্তম্ভকে মাটিতে পতিত করতে গেলে একটা ঘা দিলে পুঁতবে না, কবার দিতে হবে? বারবার বারবার বারবার। কিছু কিছু কথা আছে বারবার হৃদয়ে আঘাত করতে হয়, তাহলে ওটা হৃদয়ে শক্ত হয়ে গ্রথিত হয়ে যায়। কি বলছেন? হরিনাম করুন, হরিকথা শুনুন, কিন্তু তার সাথে প্রীতি, প্রেমটা মাখিয়ে হরিনাম করতে হবে, হরিকথা শুনতে হবে। তখন কি হবে? হৃদয়ে স্বয়ং হরি প্রকাশ হয়ে ওই যে পাপের ইচ্ছাগুলো, বাসনাগুলো হরি নষ্ট করে দেবে। নিজের চেষ্টায় হবে না। সকালবেলা মায়েরা একটু থালা মাজতে গেছে, কি দিয়ে মাঝে প্রেমানন্দ? ওই কি গুঁড়ো দেয়, বিম বা কি গুঁড়ো দেয়, দি। আচ্ছা, ওই যে গুঁড়ো দিল, থালা, একটু থালা, উচ্ছিষ্ট থালা পরিষ্কার, ওতে একটু জল না লাগালে হবে তো? হরিনাম করছেন, হরিকথা শুনছেন, সাধু সঙ্গ করছেন, করতে হয় তাই, আসতে হয় তাই, কথা রাখতে হয় তাই, সময় কাটাতে হয় তাই। যদি ওর সাথে ব্যাকুলতা, প্রেম, রতি না যুক্ত করেন, তাহলে হৃদয়ে বসে পাপ দূর করবে না ভগবান, ততদিন পাপ দূর হবে না, হতে পারে না। এই জন্য পূর্ণ করতে জীব স্বতন্ত্র হলেও পাপ পরিত্যাগ করতে স্বতন্ত্র নয়, পরতন্ত্র। পূর্ণ সকলেই করতে পারে, পাপ ত্যাগ সকলেই পারবে না। একমাত্র ভজনে প্রেম চায়, হরি কথা, হরি নামে। একটু জল না দিলে, ওই পাউডার দিয়ে ঘষলে তো জল লাগবে, তাহলে পরিষ্কার হবে না। প্রেম চায়, প্রীতি চায়। তোমার কথাতে যেন মহাপ্রভু ভাগবত শুনতেন, আমরাও ভাগবত শুনি। মহাপ্রভু কার কাছে শুনতে যেতেন? রায় রামানন্দের কাছে কৃষ্ণ তত্ত্ব শুনতে যেতেন, কিন্তু ভাগবত শুনতে যেতেন কার কাছে? রঘুনাথ, আমাদের পুরী ধামে লীলাচলে, হ্যাঁ, লীলাচলে যেতেন টোটা গোপীনাথে। টোটা গোপীনাথ কার কাছে? টোটা গোপীনাথে মহাপ্রভু প্রতিদিন পাঠ শুনতে যেতেন। কার কাছে? গদাধর পণ্ডিত গোস্বামী। গদাধর পণ্ডিত গোস্বামী, গদাধর বিয়ে করেননি। গদাধর হল রাধারানীর আবেশ। মহাপ্রভু যখন কীর্তন করতেন নবদ্বীপে, মাঝে মাঝে ধুলায় লুটিয়ে পড়তেন, সমস্ত অঙ্গে ধুলা লেগে যেত। গদাধর গিয়ে কোলে করে আঁচল দিয়ে মহাপ্রভুর ধুলা মুছিয়ে দিচ্ছেন। যখনই নিমায় পড়ে যাওয়ার জন্য ভাব দশা আসতো, গদাধর গিয়ে কোল পেতে দিত, আঁচল পেতে দিত। সচিমা বলল, গদাধর তুই আমার নিমায়ের প্রাণ, আমার নিমাই যাতে মাটিতে না পড়ে, ধুলায় না পড়ে, কথা দে আমার নিমায়ের পাশে পাশে থাকবি। আর সংসার করলো না, আর বিয়ে করলো না, লীলাচলে মহাপ্রভুর সাথে। মহাপ্রভু তাকে তাকে গোপীনাথ দিয়েছিলেন। আর টোটা মানে ফুলের বাগান, ওইখানেই থাকতেন, ওইখানেই থাকতেন। প্রতিদিন বিকাল হলে মহাপ্রভু এসে মধুর কণ্ঠে ডাকতেন, গদাধর, গদাধর। প্রভু যখন চলে গিয়েছিলেন, লীলা অপ্রকাট করেছিলেন, বলছি পরে সেটি। গদাধরের কাছে প্রতিদিন মহাপ্রভু পাঠ শুনতেন। ঘটে গেল দুর্ঘটনা, মহাপ্রভু এই আনন্দের হাট ভেঙে নিত্য লীলায় প্রবেশ করলেন। প্রভু যখন লীলাচল থেকে অস্ত গেলেন, আনন্দের হাট ভেঙে গেল, তখন গদাধর 1 মাস প্রায় পাথরের মতো নীরব হয়ে মূর্তি হয়েছিলেন। চোখ দিয়ে শুধু দুফোঁটা প্রেম অশ্রু ঝরত, জলহীন মাছের মতো জড়ো হয়ে গেছিলেন গৌর বিরহে। এই গদাধর পণ্ডিতের কাছে এসেছিলেন মহাপ্রভু দ্বিতীয় কলেবার শ্রীনিবাস আচার্য প্রভু। শ্রীনিবাস এসে প্রণাম করছেন, কিন্তু ওদিকে লক্ষ্য নেই, চোখ স্থির, নীরব মূর্তি। মহাপ্রভুর বিরহ শোকে পাথর হয়ে গেছেন, নীরব হয়ে গেছেন। মনে মনে কিভাবে জানেন? মনে মনে ভাবে,
আর তো কেউ আমায় এমন মধুর কণ্ঠে ডাকে না গদাধর। গদাধর বলে তো কেউ ডাকে না। কে শুনবে ভাগবত? নীরব হয়ে অশ্রু বরিশন করতে করতে পাথর হয়ে গেছে। অষ্টসাত্ত্বিক ভিকারের একটা হলো জড়ো হয়ে যাওয়া, পাথর হয়ে যাওয়া। শ্রীনিবাস প্রণাম করার পরে দ্বিতীয় দিন আবার প্রণাম করছেন। সেবক গিয়ে বলছেন, প্রভু শ্রীনিবাস এসেছে, ওকে করুণা করুন, মহাপ্রভু পাঠিয়েছে, ওকে কৃপা করুন। শ্রীনিবাস আচার্যের কথা শুনে গদাধর পণ্ডিত চোখ মেললেন। তুমি এসেছ, বড় দেরি হয়ে গেছে, আকাশের চন্দ্র অস্ত হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, বড় দেরি করে এলে। তবে হ্যাঁ, তুমি আসবে প্রভু আমাকে বলেছিলেন, জানো, এই দেখো, এই দেখো, দেখো। গদাধর পণ্ডিত গোস্বামী ভাগবত বের করেছেন। তখন তো প্রেত ছিল না, হস্তলিখিত ভাগবত। এই দেখো, এই তোমার প্রভু প্রতিদিন এসে এই ভাগবত শুনতেন। গদাধর শোনাও, ভাগবত শোনাও। তখন শ্রীনিবাস আচার্য বলছেন, প্রভু অক্ষরগুলো ভেসে গেছে কেন, অস্পষ্ট হয়ে গেছে কেন? বলে, তোমার প্রভু প্রতিদিন ধ্রুব প্রহ্লাদ চরিত্র শুনতে শুনতে প্রভুর চোখের জলে হাতে লেখা অক্ষরগুলো ভেসে গেছে, হাতে লেখা অক্ষরগুলো ভেসে গেছে। মহাপ্রভু ভাগবত শুনতে শুনতে মহাপ্রভুর চোখের জলে হস্তলিখিত ভাগবতের অক্ষরগুলো ভেসে গেছে জলে। ভাগবত শুনতে হয়, হরিনাম করতে হয় প্রেমের দ্বারা, তবেই পাপ যায়, তবেই হৃদয়ে বসে পাপ দূর করে দেয় ভগবান। নিজের চেষ্টায় কোনোদিন পাপকে তাড়াতে পারবো না, নিজের ছায়াকে কখনো তাড়াতে পারবো কি আমি? চেষ্টা করে অস্ত্র দিয়ে, ভয় দেখিয়ে। প্রহ্লাদ মহারাজ বলেছিলেন, যারা প্রেমের দ্বারা ভগবানের উপাসনা করে, ভগবানের নাম হরি কথা প্রেমের দ্বারা শ্রবণ কীর্তন করে, ভগবান বললেন কি তাদের হৃদয়ে পাপ জাগার যে বাসনা তাকে আমি মেরে দেই। পাপ তো দূরের কথা, পাপ বাসনাটাও সমূলে নষ্ট করে দেই। ভজন চায়, প্রীতি চায়। একটা কথা বলি, মন এই জগতে কারোর সাথে মিশবে না। এই কথাটা আজকের অনুষ্ঠানের সার কথা যদি নিতে পারে, আমার তো দেওয়ার ক্ষমতা নেই, মূর্খ নর্দমার কীট। মন কারোর সাথে মিশানো যায় না। আচ্ছা, একটা কথার উত্তর দিন তো, আমার মনকে আমি পূর্ণ নিয়ন্ত্রণ করতে পেরেছি, তো অন্যকে আমি কি নিয়ন্ত্রণ করব? নিজের মনই তো নিয়ন্ত্রণ হয়নি, তো আমি অন্যের মন? স্ত্রী পুত্র মনের মতো হলো না। আরে তুমি তোমার মন নিয়ন্ত্রণ করতে পারো না, তো অন্যের মন কি নিয়ন্ত্রণ করবে তুমি? এই জন্য ভক্তি জগতে কোনো প্রতিবন্ধকতা নেই, জোর করে পথে আনা যায় না, জোর করে কারো মনকে কৃষ্ণমুখী করা। এই কথাটি হলো, মন জগতে কারোর সাথে মিশবে না, মন মিশবে একটা জায়গায়। আহা, মানে হৃদয় পুলকিত হয়, লোমকূপগুলো খাড়া দেয়। এইসব কথাগুলো যখন স্মৃতিতে আসে, মন জগৎ সংসারের কারোর সাথে মিশবে না, মন ফেসে যাবে। হাতে একটা মূল্যবান নিয়ে যাচ্ছিলেন জিনিস, এটা মধু নিয়ে যাচ্ছিলেন, ওটা ভেঙে বা সিপি খুলে মাটিতে মিশে গেল। এক হলো কি ধুলো আর মধু? এক হয়? তেমনি মন যাকে দিয়েছেন, স্ত্রী পুত্র ধন সম্পদ দেহ জমি জমা বাড়ি গাড়ি প্রিয়জন আপনজন, মন পৃথিবীতে কারোর সাথে মিশবে না, মিশতে পারে না, ফেসে যায়। আমরা আচ্ছা, এই জন্য সবাই বলে কি সংসারে আমরা ফেসে গেছি, সংসারে মিলে গেছি, এ কথা কেউ বলে? মাঝে মাঝে দেখবেন মানুষ ঠকলে, আপনজনের কাছে ব্যথা পেলে, কাউকে মন দিয়ে ব্যথা পেলে বলে ফেসে গেছি। কেউ বলে মন জগৎ মিশে গেছে, ফেসে গেছে বলে, মিশে গেছে।
মন কারো সাথে মেশে না। আচ্ছা কেমন, আপনি গোমাতার খাঁটি দুধে শর্করা দিলেন, চিনি দিলেন, দিয়ে জ্বালালেন, মিশে যাবে কিনা? মিশে যাবে। চিনি পাওয়া, পাথর যদি দুধের মধ্যে দিয়ে সারা জীবন জ্বালান, মন সংসারে কারো সাথে মেশে না। কেন জানেন? পাথর আর চিনি, দুগ্ধ আর চিনি স্বজাতীয়। চিনিও মিষ্টি, গাভীর দুগ্ধ মিষ্টি। স্বজাতীয় জিনিসে স্বজাতীয় মেশে, কিন্তু পাথরে মিষ্টতা আছে? পাথর দুধে মিশবে? বিজাতীয়। তেমন ভগবান আর আমার মন স্বজাতীয়, আমার মন আর সংসার বিজাতীয়, পাথর কখনো মিশবে না। এই জন্য মনটাকে যাকে তাকে দিয়ে না, মনটা ভগবানকেই দিন, ওখানে মিশবে, আর কারোর সাথে মিশবে না। এই জন্য ভগবান ছাড়া জগতে কেউ মনের মতো হয় না। যত ভালোবাসা জগতে দিন, কেউ মনের মতো, ভগবানই আমাদের মনের মতো। সকলে যন্ত্রণা পাচ্ছে তো ওই জায়গায়, কেউ মনের মতো হলো না, কাউকে মনের মতো বেরোল না। ভাবেও না, এক জন্মে না, কোটি জন্মেও কারোর সাথে মন তোমার মিশবে না। মিশবে ভগবানের সাথে, ভগবানের ভক্তির সাথে মিশবে। চোখের দৃষ্টিও নষ্ট হয়ে গেছে, জল ঝরতে ঝরতে চোখের দৃষ্টি দেখতে পায় না, এমন অবস্থা। মন কাউকে দিয়ে না। এই জন্য গোবিন্দ আপনার যে সংসার আপনার কাছে কি চাইবে জানেন? একটু একটু তিত কথা, সংসার কাছে আপনার কাছে চাইবে ধন আর তন। আপনার স্ত্রী পুত্র বন্ধু বান্ধব তাদের স্বার্থ যাতে সুরক্ষা হয়, তারা আপনার কাছে আপনার দেহ চাইবে আর ধন চাইবে, মন কেউ চায় না। ওরা আপনার কাছে কি চাইবে? আপনি ধন বা ওদের স্বার্থ রক্ষণ করবেন তো ওরা আপনার। কতজনের ঘর ভাঙছে, কারণ মন পায়নি। চেয়েছিল ধন, চেয়েছিল ঐশ্বর্য, চেয়েছিল ভোগ, এটা না পেলে কেটে পড়ে। আমি বলি কি, এই জগতে ভগবান ছাড়া, শ্রী গুরুদেব ছাড়া, হরিনাম ছাড়া, ভক্তি ছাড়া যাদের সাথে সম্বন্ধ, এটা চুক্তি। ভগবানের সাথে ছাড়া যাদের সাথে আমাদের সম্বন্ধ সংসারে, কথাটা একটু কঠিন মনে হতে পারে, কটু মনে হতে পারে, তিত মনে হতে, কিন্তু এটাই বাস্তব সত্য। সব চুক্তিবদ্ধ। চুক্তি ফুরিয়ে যাবে, আপনার কাছ থেকে সুখ নেবে, সব নেবে। যেদিন আর সুখ দিতে পারবেন না, ওদের সুখের কারণ হতে পারবেন না, সেদিন চুক্তি শেষ। কত সন্তান পিতামাতার সন্তান পাবে বলে মরণ কামনা করে জানে, সন্তান মৃত্যু কামনা করে সম্পত্তির আশায়। তাই জগৎ আপনার কাছে ধন আর শরীর চায়, কিন্তু গোবিন্দ গীতাতে হাত বাড়িয়ে বললেন, মত চিত্ত মদগতা প্রাণা বোধয় অন্ত পরস্পরম। গোবিন্দ বলছেন মনটা আমায় দাও। কারণ গোবিন্দ আপনার কাছে অর্থও চাইবে না, স্বার্থ, কি কথা গো, জগতের লোক আপনার কাছে অর্থ চাইবে, যৌবন চাইবে, স্বার্থ চাইবে। গোবিন্দর এগুলো দরকার আছে? যার পদতলে লক্ষ্মী সেবা করছেন, লক্ষ্মীপতি ভগবান, তিনি অর্থ চাইবেন আপনার কাছে? তিনি হাত বাড়িয়ে বললেন মনটা আমায় দাও, মত চিত্ত। এইখানে যে এসেছেন, ভগবান আপনার কাছে কিচ্ছু চাচ্ছেন না, চাচ্ছে মন, মত চিত্ত মদগতা প্রাণা। দাও, তোমার মনটা আমায় দাও, আমি বড় আদর করে আমার সাথে মিশিয়ে নেব। আমি তোমার মনটা আমার মনের সাথে। এই জন্য ভক্ত ভজন করতে করতে ভগবানের সাথে মিশে যায়, প্রেমের সাথে মিশে যায়। তার মানে মন ভগবানের মনের সাথে। একমাত্র পৃথিবীতে ভগবানের সাথেই আমাদের মন মিশতে পারে, অন্য কারোর সাথে জগতে মন মিশবে।
আর ধরেও তো রাখতে পারবো না। আমার স্ত্রী পুত্র পিতামাতাকে সারা জীবন ধরে রাখতে পারবো? তো যদি দেহ না থাকে, সেও মারা যায়, তাহলে তার মন কি করে ধরে রাখবো? বাবা মরার পরে তফসিল অফিসে গিয়ে সন্তান বলে, নায়েব বাবু কি নায়েব সাহেব, খতিয়ান থেকে বাবার নাম কেটে দিয়ে আমার নাম বসান। যেন মন কাউকে দিবেন না। সকলের প্রতি কর্তব্য করুন। ওরা আপনার আশ্রয় আছে, স্ত্রী পুত্র, ওদের প্রতিপালন করুন, ওদের প্রতি কর্তব্য করুন, কিন্তু ভালোবাসার মনটা ভগবানকে না দিলে বড় ক্ষতি হয়ে যাবে। ক্ষতি তো হয়েই গেছে, ক্ষতি হয়েই গেছে। এই জন্য হরিদাস ঠাকুর সংসার থেকে বেরিয়েছিলেন একটা মন্ত্র পাঠে শুনে, ভাগবত পাঠে শুনে। সে মন্ত্রটা বড় হৃদয়ে গলিয়ে যায়। ঠাকুর হরিদাস সংসার ছেড়ে ওই যে কাজীর বাড়িতে গরু চড়াতেন, দুটো পান্তা ভাত খেতেন, লোকের হাতে মার খেতেন গরুগুলো ফসল ক্ষতি করলে, কিন্তু একদিন ভাগবত পাঠে বসে একটা কথা শুনে হরিদাস ঠাকুরের মোড় গড়িয়ে দিল। কথাটা কি জানেন? যার কেহ নাই তুমি আছো তার, যার কেহ নাই তুমি আছো তার। আমার তো পিতা নেই, মাতা নেই, ঘর নেই, দুয়ার নেই, বন্ধু নেই, তুমি তো আছো। এই যার কেহ নাই তুমি আছো তার। সারাটা জীবন এক ছাদের তলে থেকে সুখ দুঃখ ভাগ করেও কি আপন হতে পারলেন কারণ? এই জন্য ভালোবাসার মন, এটা ভগবানকে আগে দিতে হয়। কবে এই বুদ্ধি আসবে, কবে এই শুভ বুদ্ধির উদয় হবে? এই জন্য বললেন যে সংসারের কোন বস্তুতে মন না মিশলেও ভগবানের সাথে মিশবে। এই জন্য তো রাধা মাধব একসাথে মিশে গিয়ে গৌর হলেন। দুহ মন মনোভাব পেশালো জানি, দুটো মন আলাদা এক এক হয়ে গেল, গৌর হয়ে গেল ভগবান। আচ্ছা, জড় বস্তুকে বাধা যায় না, চিৎ বস্তুকে বাধা যায়। কি মার্মিক কথা গো! কোন জড় বস্তুকে কখনো বাধা যায় না, চিৎ বস্তুতে সংযোগ হওয়া যায়। চিৎ, দেখুন, যদি বলেন মনও তো জড়, তো জড় বস্তু পরমাত্মা চিন্ময়ের সাথে মিল হয় কি করে? কিন্তু মনের দুটো অংশ আছে, একটা চিৎ অংশ, একটা জড় অংশ। খুব লক্ষ্য করে শুনবেন। নদীর কটা কুল? মায়েদের শাড়ির আঁচলের দিক কটা? খুঁট দিক কটা? দুটো। কুলবধূর কটা কুল? শ্বশুর কুল আর পিতৃকুল। কুলবধূর দুটো কুল হতেই হবে, শ্বশুর কুল আর নদীর দুটো কুল হতে হবে। এক কুলে কখনো নদী হয় না। তেমন মনেরও দুটো কুল। মনের কয়টা কুল? দুটি কুল। মনের একটা কুলের সাথে আমাদের সংসার বা ইন্দ্রিয়গুলো যুক্ত আছে, আর মনের আর একটা কুলের সাথে পরমাত্মা যুক্ত আছে। এই জন্য মন একেবারে জড়ও না, চিন্ময় না, দুটো একটা কুলের সাথে ইন্দ্রিয় দেহ মিশানো আছে, আর একটা কুলের সাথে পরমাত্মা মিশানো আছে। সাধন ভজন হলো তাই, এই ইন্দ্রিয় বা নিম্নগামী মনের যে অংশটা, ওইটা ঊর্ধ্বগামী করে ভগবানের দিকে নিয়ে যাওয়া। তাবৎ গৃহধস্তে না কারা গৃহম গৃহম তাবৎ মোহনী করো যাবৎ কৃষ্ণ নতে জনা। এটা ব্রহ্মা স্তুতি করেছেন গোবিন্দকে। ব্রহ্মার স্তুতি সাধারণ নন। ব্রহ্মা বলছেন যাবৎ কৃষ্ণ নতে জনা। শব্দটা কত কোটিবার যে উচ্চারণ করেছি, পিপাসা মেটে না। যাবৎ কৃষ্ণ নতে, হে হে জনার্দন, হে অখিল ব্রহ্মাণ্ড কুলমালিক, হে সর্ব কারণের কারণ, হে ঈশ্বর ঈশ্বর সর্বেশ্বর, হে কৃষ্ণ, হে সর্ব কারণের কারণ, হে অনাদির আদি, তোমার দিকে জীবের মন যতদিন না যাবে, যাবৎ কৃষ্ণ নতে জনা, যতদিন জীবের চিত্ত মন তোমার চরণে সমর্পিত না হবে, ততদিন কি হবে? বলে সংসার হবে তার কাছে কারাগার। যাবৎ কৃষ্ণ নতে জনা, যতদিন কৃষ্ণ তোমার চরণে জীবের মনের গতি প্রগতি না যাবে, ততদিন সেই জীবের তিনটে দুর্দশা হবে, যে দুর্দশা আমরা ভুগছি। যাবৎ কৃষ্ণ নতে জানা, কৃষ্ণ তোমার চরণে যদি মন সমর্পিত না হয়, তাহলে তার সংসার হবে
কারাগার। সংসার তো এমনি কারাগার হয়েই গেছে, শান্তি নাই। আচ্ছা, কারাগারে কি আছে? কারাগারে বিল্ডিং আছে, ওখানে এখন অনেক সুব্যবস্থাও আছে, বসে বসে খেতে পারবেন, টিভি আছে, ফ্যান আছে, খেলা আছে, সবকিছু আছে, বসে বসে তো খাবার। কিন্তু কারাগারে কেউ শান্তি পায় না। তেমন সংসার আছে, ঘর বাড়ি আছে, স্ত্রী পুত্র আছে, কিন্তু কোথাও যেন শান্তিটা নাই। বললেন শান্তি থাকবে কি করে? যদি তোমার চরণে জীবের মন যতদিন সমর্পিত না হবে, ততদিন বাড়ি গাড়িটা কারাগার স্বরূপ হয়ে যাবে। তাবৎ গ্রেধাস্তে না কারা গৃহম গৃহম, গৃহটা কারাগার। আর কি হবে? মোহনী গড়, যতদিন মন তোমাতে অর্পিত না হবে হে কেশব, ততদিন জীবের হাতে পায়ে বেড়ি থাকবে। যারা দাগী আসামি তাদের হাতে পায়ে কি থাকে? ডান্ডা বেড়ি থাকে। নিজের ইচ্ছায় খুলতেও পারবে না, স্বাভাবিক চলতেও পারবে না। তো দাগী আসামির তো হাতে পায়ে দুটো বেড়ি। আর কৃষ্ণ, হে জনার্দন, হে বিশ্বেশ্বর, এই অখিল ব্রহ্মাণ্ড কুলনায়ক, তোমাতে যদি মন কেউ না দেয়, তার 7-8 জায়গায় বেড়ি। ও তো দুটো বেড়ি। আর কৃষ্ণকে মন না দিলে তোমার হাতে পায়ে বেড়ি তো অনেক। আজ একটু মনে করেছিলাম চণ্ডীপুর যাব, বাড়িতে একটা দুর্ঘটনার সংবাদ এলো, এক বেড়ি বেঁধে রাখলো। স্ত্রীর শরীর খারাপ, আজ যেও না, যদি কিছু হয়ে যায়। বৃন্দাবনে যাব, ছেলে বলছে সামনে হালকাতা ফসল উঠছে, এ সময় তোমার যাওয়া। বাবা, একবার ব্রজে যাবেন, ধামে যাবেন, তো 7টা বেড়ি পেছনে। এই জন্য যাবো যাবো করেও অনেক মানুষের জীবনে যাওয়াই হয় না। ভজন করব বলবো মনে করে, কিন্তু ভজনা এইবার তোমায় ভজবো, এইবার সব ছাড়বো, আর হয় না। কারণ হাতে পায়ে বেড়ি আছে। যাবৎ কৃষ্ণ ন তেজনা, তোমার চরণে মন যদি না দেয়, সংসার কারাগার, আর হাতে পায়ে 7-7টা বেড়ি। আরো একটা ক্ষতি কি হবে জানেন? সে ক্ষতি পুষিয়ে নিতে পারবেন না। ভগবানকে মন না দিলে, ভগবানের মন সমর্পণ না করলে যে ক্ষতিটা হবে, সেটা কোনো জন্মেই পুষিয়ে নিতে। স্বাস্থ্য হারালে ঔষধের দ্বারা স্বাস্থ্য পাওয়া যায়, চিকিৎসার দ্বারা। টাকা চলে গেলে, মনুষ্য জন্মটা হারালে আর পাওয়া যাবে না। 84 লক্ষ আবার ওখানে নিচে যেতে হবে। তো সেটাই বলেছেন, সেটা হলো স্তেনা। কি মার্মিক শব্দ! ব্রহ্মা বেদ বক্তা কিনা, আদিগুরু কিনা, স্রষ্টা ব্রহ্মা কিনা, তার স্তুতি কি আমাদের মতো সাধারণ হবে? বললেন তাবৎ গ্রেধাস্তেনা, স্তেনা মানে চোর। বললেন যিনি কৃষ্ণকে মন দেননি, যিনি মন প্রাণ ভগবানের চরণে ভজনে সমর্পণ করেননি, তার মনটা চোর হয়ে যাবে। চোর কি করে? কারো ঘরে ঢুকে মূল্যবান জিনিসগুলো চোর কি করে? হাড়ি পাতিল সহজে দেয় না, সোনা দানা মূল্যবান জিনিসগুলো এবং দামি জিনিসগুলো নিয়ে কি করে জানেন? ঘরটা নষ্ট করে দেয়, আলমারি ভেঙে ফেলে। হ্যাঁ, সব ভাঙে না, দামি দামি জিনিস সব অগোছালো করে। চোর বা ডাকাতি করলে পরের দিন সেই ঘরে কিছু গোছানো থাকে? তো কি অদ্ভুত কথা বলেছেন প্রজাপতি ব্রহ্মা, সনক পিতা ব্রহ্মা। বললেন যিনি মনটা ভগবান তোমায় দেননি, তার মন কি করবে জানো? ওই মনের মধ্যে যত সদ্গুণ, সদ্বৃত্তিগুলো চুরি করে নেবে। এই জন্য তো আমাদের মনে এখন সৎ চিন্তা, সদ্বৃত্তিগুলো প্রায় আসে না, কারণ চুরি হয়ে গেছে। সোনা দানা চোর ঢুকেছে, মন তখন চোর হয়ে তোমার ভিতরে যত শুভ চিন্তা, মঙ্গল চিন্তা, তোমার ভিতরে যে শুভ সংস্কার, ওইটা চুরি করে নিয়ে ওখানে আবর্জনা দিয়ে দেবে। হিংসা, বিদ্বেষ, পরশ্রী কাতরতা, হ্যাঁ, অভদ্রতা, অমানসিকতা, এইগুলো তোমার ভিতরে চুরি করে তোমার ভিতরে যে সন্তোষ, ক্ষমা, দয়া, এগুলো চুরি করে নিয়ে যাবে। এখন অনেকেই বলে মানুষের মন এত নোংরা কেন, মানুষের মন এত নিষ্ঠুর কেন? তার কারণ সৎ জিনিসগুলো চুরি হয়ে মন কি করেছে? ওই মনের ভিতরে অসৎ বস্তুগুলো দিয়ে দিয়েছে। কেন দিয়েছে? না, মন চোর হয়ে গেছে, মনটা ভগবানকে দেয়নি। জলের গতি কোন দিকে?
মনের গতিও ভগবানের দিকে। মন কিন্তু ভগবানে যেতে চায়, কিন্তু আপনি বিশুদ্ধ চেতনা না থাকায় মনটাকে আপনি অন্যের কাছে দিয়েছেন। এই জন্য বললেন মন কারো সাথে মিশবে না গো। পাথর দুধে জাল দিলে কোনো কালেই মিশবে না। চিনি দাও, সজাতীয় বস্তু দাও, তবেই মিশবে। এই জন্য ভগবান আপনার কাছে মন চাইছে, তো সেটা দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো? অন্যকে সব দিন, আপনার জীবনে যা কিছু আছে অন্যকে সব দিয়ে দিন, কিন্তু মনটা, হ্যাঁ, মনটা অন্য কাউকে দিবেন না। শুধু ভক্তগণ, সংসারটা কেমন, এই যে মনটা দিয়ে কি ভুল করেছি শুনুন। আচ্ছা, এখানে একটা পর্দা টানিয়ে দিলেন, সিনেমার পর্দা থাকে তো, চারিদিকে ঘিরে দিয়ে দিলেন, পর্দার মধ্যে দেখছেন জোরে বন্যা হচ্ছে, আর সেই বন্যায় সমুদ্রের জল উথাল হচ্ছে, ট্রেন আসছে, হনুমান লঙ্কা পোড়াচ্ছে, এগুলো দেখি কিনা আমরা পর্দায়? আচ্ছা, হনুমান পুরো লঙ্কা পোড়ানোর দৃশ্য পর্দায় দেখছি, লাইট মেরে দেখেছেন তো পর্দার এক কোনাও পড়ে কিনা? ট্রেন আসছে। একবার এক গ্রামের, জীবনে সে কখনো সিনেমায় যায়নি, একেবারে সরল, লেখাপড়া জানে না, তো সে বলছে আমি একটু সিনেমা দেখবো, সত্য ঘটনা, উত্তর ভারতে। তো তাকে নিয়ে গিয়ে পিছনে বসিয়েছে, সিনেমায় পিছনে বসাই তো মনে হয় ভালো। ও বলছে আমি টাকা দিয়ে টিকিট কেটেছি, তো পেছনে বসবো কেন, ভালো দেখতে পাবো না, সামনেই বসবো। সকলের সামনে বসেছে। এখন ট্রেন আসছে, ওই যে শব্দ করতে করতে ট্রেন জোরে আসছে, ও কি করেছে, লাফিয়ে উঠে বলছে ট্রেন চাপা দিল, ট্রেন চাপা দিল। এই হই হুল্লোড় করতে গিয়ে লোক সব উঠে বসেছে। কি হলো, কি হলো? ট্রেন চাপা দিল। ট্রেন কি ওতে দেখা যায় আছে? আগুন দেখা যায়, হনুমান লঙ্কা পোড়াচ্ছে দেখা যায় কি? সমুদ্রের জল উচ্ছ্বাস হচ্ছে, বন্যা হচ্ছে, ওতে ভিজবে তো? কাপড়ের একটা সুতো ভিজবে তো? শাস্ত্র বলছে কি, সংসারটা মায়ার সিনেমা পর্দা। আরে পর্দার একটা নিয়ম কি জানেন? কোন দৃশ্য স্থির, সিনেমা হলে আমি কয়েকবার গেছি, আমি সিনেমাও দেখেছি ছোটবেলায়, কিন্তু ওইখানে যদি ওই কোন দৃশ্য আটকে থাকতো, জুতো ছুটতো, গালি দিত। সিনেমার পর্দায় যদি দৃশ্য আটকে যায়, দাদা কেউ দেখবে ওটা? এই জন্য ওর নাম চলচ্চিত্র। কি চিত্র? মানে প্রতি দৃশ্য একটার পর একটা সরে যায়। সংসারটার নাম হলো চলচ্চিত্র, এখানে কোনো কিছু স্থির, সব চলে যাচ্ছে। তুমি একে বিশ্বাস করছো, এটা পর্দা। আরো একটা মজার জিনিস কি জানেন? ওইখানে সমুদ্র দেখেন তো নাই, ভিজবে না। ওখানে আগুন দেখেন তো পর্দা পড়বে? পড়বে? পড়বে না। তার মানে সংসারটা কি করেছে, মায়ার পর্দায়, মায়া আমাদেরকে এগুলো দেখাচ্ছে, এগুলো ছোঁয়াও যাবে না, ভিজানোও যাবে না। এই জন্য সংসার থেকে আজ পর্যন্ত কেউ কিছু পায়নি, পেয়েছে ভগবান থেকে, ভজন হতে পেয়েছে, অন্য কিছু পায়নি, সে পাওয়ার সম্ভাবনা নয়। এটা পর্দা। আচ্ছা, পর্দা ফাঁস হয় কখন জানেন? ওই যে সিনেমার পর্দা দেখবে না কখন জানেন? যদি সব লাইট জ্বালিয়ে দেয়। সিনেমা দেখবার নিয়ম হলো, টিকিট কেটে যখন শো শুরু হবে, জাতীয় পতাকা তুলবে, আমার সোনার বাংলা তখন লাইট অফ করে দেবে। কারণ আলো জ্বললে পর্দার দৃশ্য। সংসারে যার গুরু জ্ঞান নেই, শাস্ত্র জ্ঞান নেই, যার ভগবত স্মৃতি নেই, সে অজ্ঞান অন্ধকারে এই জন্য সংসারকে ভালোবাসে। পর্দায় তখন দেখতে ভালো লাগে ছবিগুলো, আলো জ্বাললে আর ভালো লাগে না। যদি জ্ঞানের আলো জ্বালে না, ভাগবতের আলো জ্বেলে যায়, প্রেমের আলো, তখন ওই সিনেমা হলে আলো জ্বালিয়ে দিলে আর পর্দায় ভালো দৃশ্য দেখা যাবে? যদি জ্ঞানের আলো জ্বালে, তখন আর সংসারের কামনা বাসনা মনে হবে সব পর্দা।